সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আমরা আমাদের গল্পে আজকে তৃতীয় পার্টটা পড়ে ফেলি। কি লেখা আছে আমরা একটি গল্পের ভিতরে প্রবেশ করে দেখো। দ্য কিং ওয়াইজ টু সি, রাজার ইচ্ছা হলো দেখতে ফর হিমসেলফ, নিজে গিয়ে অ্যাট হট অ্যান্ড অসাম পিচ। দেখো, অ্যাট হট অ্যান্ড অসাম পিচ, কি গতিতে দ্য বার্ডস স্কুলিং, এখানে স্কুলিং মানে শিক্ষার কথা বলেছে, যে কী গতিতে পড়াশোনা হচ্ছে, শিক্ষাটা হচ্ছে পাখিকে। অজ গোয়িং অন, কী গতিতে পাখির উপর পড়াশোনা চলছে, এটা দেখতে রাজার ইচ্ছে হলেন। তাহলে সম্পূর্ণ লাইনটার অর্থ কী হবে, আমরা যদি সম্পূর্ণ লাইনটার অর্থ দেখি তা হচ্ছে, সেটা হবে পাখির পড়াশোনা কি অসাধারণ গতিতে চলছে তা রাজা নিজে দেখতে চাইলেন। এখন এরপরে কি হলো দেখো, আমরা যদি একটু খেয়াল করি। অন ডে, একদিন, হি টার্নড আপ, এখানে টার্ন আপ মানে পৌঁছানো, ঠিক আছে, অর্থাৎ রাজা একদিন পৌঁছে গেলেন কোথায়, অ্যাট দ্য স্কুল রুম, স্কুল রুমের সামনে, অর্থাৎ স্কুল রুমের ওইখানে পৌঁছে গেলেন উইথ হিস ফ্রেন্ড, সাথে তার ফ্রেন্ডরা ছিল, কাউন্সিলার্স, উপদেষ্টা বা পরামর্শদাতারা ছিল, অ্যান্ড কোর্টার্স, এবং কোর্টের অন্যান্য সদস্যরা ছিল। তাহলে কি হলো, একদিন তিনি তার বন্ধু, উপদেষ্টা ও রাজদরবারের সদস্যদের নিয়ে শিক্ষাকক্ষ অর্থাৎ ওই স্কুল রুমে হাজির হলেন। ঠিক আছে, এরপর দেখো কি বলা হচ্ছে, অ্যাট অনস দ্য মিউজিশিয়ানস, এই সময় তারা যখন এখানে উপস্থিত হলেন ঠিক তখনই মিউজিশিয়ানস কী করলো, অ্যাট দ্য গেটে দেখো স্ট্রাক আপ মানে কি, ওই গেটের দরজায় বালক দল কী করলো, স্ট্রাক আপ, মিউজিশিয়ানরা বাজাতে শুরু করলেন। ঠিক আছে, অন দেয়ার ম্যানি ওয়েন্ট, তাদের বায়ুগুলোতে, অ্যান্ড পারসিউশনস, এবং বাদ্যযন্ত্রগুলো, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রগুলোতে, অর্থাৎ বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে যে দরজার বালক দলরা আছে তারা কী করলেন, তাদের বায়ু ও বাদ্যযন্ত্রগুলো বাজাতে শুরু করলেন। ঠিক আছে, তাদের বায়ু এবং বাদ্যযন্ত্রগুলো বাজাতে শুরু করলেন। ঠিক তখন দেখো, দ্য টিচার শক দেয়ার সিক্রেট টাফস, কী করলেন, শিক্ষকরা তাদের কী করলেন, পবিত্র কেশে, যে সেক্রেট টাফস, পবিত্র কেশগুচ্ছ অফ হেয়ার, চুল, অর্থাৎ মাথার টিকি, যেটাকে আমরা সরাসরি বলে কি মাথার টিকি, শিক্ষকরা তাদের মাথার টিকি অ্যাজ দে লাউডলি চিটেড, এখানে বলা হচ্ছে যে শখ মানে নাড়ানো, শিক্ষকরা তাদের মাথার টিকি নাড়ালেন, অ্যাজ দে, এবং সাথে সাথে দেখো অ্যাজ দে লাউডে চেন্টেড, এবং তারা উচ্চ স্বরে বলতে লাগলেন, এখানে বলা বা জপ করা, চেন্টেড মানে বলা বা জপ করা, বলতে লাগলেন মন্ত্রগুলো বলতে লাগলেন। ঠিক আছে, অ্যান্ড, এবং অল দ্য ওয়ার্কম্যান, সমস্ত কর্মচারীবৃন্দ যারা ছিল, কারিগর যারা ছিল, অল দ্য ওয়ার্কম্যান, এরপরে লেবার, শ্রমিক, গোল্ড স্মিথ, স্বর্ণকারী, স্ক্রাইবস, পুঁথিলেখকেরা, অ্যান্ড দেয়ার নিউমারিয়াস কাজিনস, এবং তাদের অসংখ্য খালাতো, চাচাতো, মামাতো ভাই বোন, রেইজড, সবাই তুললো স্লোগান কি, ইন প্রেইজ অফ দ্য কিং, রাজার প্রশংসা তুললো। তাহলে পুরো লাইনটা অর্থ কী হচ্ছে, যে শিক্ষকরা তাদের মাথার টিকে নাড়তে নাড়তে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগলেন, এবং সকল কারিগর, শ্রমিক, স্বর্ণকার, লেখক এবং তাদের অসংখ্য চাচাতো মামাতো ভাই বোনেরা রাজার প্রশংসায় স্লোগান দিতে লাগলেন। এরপরে দেখে কি বলা হচ্ছে, এ নিফিউ কমেন্টেড, এক ভাগ্নে মন্তব্য করলেন, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, ক্যান্সি, দেখেছেন, হাউ থিংস আর গোয়িং অন, কীভাবে এটা আগাচ্ছে, কীভাবে চলতেছে, মানে বলা হচ্ছে মহারাজ দেখতে পাচ্ছেন সব কীভাবে চলছে, সব কিছু কীভাবে চলছে। রাজামশাই বলল, অ্যাস্ট্রোনাইজিং, দ্য রিপ্লাইড দ্য কিং, রাজামশাই কী বললো, অসাধারণ, রাজামশাই উত্তর দিল যে অসাধারণ, খুব ভালো চলতেছে। ঠিক তখন আবার বলল যে দ্য ডিন ইজ নট নেগলিজিবল, এখানে ডিন মানে আওয়াজ, যদিও গোলমাল মূল অর্থ, ডিনের মূল অর্থ হচ্ছে গোলমাল, কিন্তু এখানে হবে আওয়াজ, অর্থাৎ আওয়াজ কম নয়। তখন তার ভাগ্নের অ্যান্সার দিলকে দেখো, নট অনলি দ্য নয়েজ, শুধু আওয়াজই না, সেট দ্য নিফিউ, ভাগ্নে বললো নট অনলি দ্য নয়েজ, শুধু আওয়াজই নয়, দ্য মিনিং, এর অর্থ, বিহাইন্ড ইজ নট নেগলিজিবল এইদার, কী বলা হচ্ছে, নেগলিজিবল এইটার, অর্থাৎ বলতেছে এর পেছনে অর্থও কম যায়নি, অর্থাৎ বলতেছে যে আপনি মহারাজ এখানে শুধু আওয়াজটাই দেখলেন, আওয়াজটাই হচ্ছে তাই না, এর পেছনে অর্থটাও অনেক বেশি লেগেছে। ঠিক আছে, এরপরে রাজামশাই কী করলেন আমরা যদি দেখি, দেখো, দ্য কিং ওয়াজ প্লেসড, রাজামশাই সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হলেন, অ্যান্ড ওয়াকড আউট, ঠিক আছে, হেঁটে বাইরে চলে গেলেন। ঠিক আছে, ওয়াকড আউট অফ দ্য গেট, গেটের বাইরে চলে গেলেন, টু মাউন্ট হিজ এলিফেন্ট, এবং তার হাতির পিঠে উঠলেন, এখানে মাউন্ট মানে আরোহণ করা, হাতির পিঠে উঠলেন। হোয়েন, তখন, অর্থাৎ যখন তিনি হাতির পিঠে উঠলেন ঠিক তখনই, অন অফ দ্য ফল ফাইন্ডার্স মানে কি, দোষ সন্ধানকারী যারা আছে তারা, ঠিক আছে, ভুল ধরনের ব্যক্তি যারা আছে তারা কি করলেন,
হু যারা, হ্যাড বিন লার্কিং যারা লুকিয়েছিলেন, বিহাইন্ড পেছনে, দ্য বাসেস যারা ঝোপঝাড়ের পেছনে লুকিয়েছিলেন, তারা কী করলেন, শাউটেড উচ্চস্বরে চিৎকার করতে লাগলেন। অর্থাৎ বলা হচ্ছে যে রাজা খুশি হলেন এবং যখন হাতির পেছনে চড়ার জন্য গেটের বাইরে গেলেন এবং ঠিক যখনই কী করলেন, একদল সুযোগ সন্ধানী ব্যক্তি কী করলেন, ঝোপের আড়ালে লুকিয়েছিল, তারা চিৎকার করে বলতে লাগলেন, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, পাখিটাকে কি দেখেছেন? ইউর ম্যাজেস্টি, মহারাজ, কি বললেন তারা, মহারাজ আপনি কি পাখিটাকে দেখেছেন? তখন রাজা একটু চিন্তায় চমকে উঠলেন। দেখো, দ্য কিং অজ স্টার্টল, স্টার্টল মানে অবাক হয়ে যায়, চমকে ওঠা। রাজামশাই কী করলেন, একটু চমকে উঠলেন। হি সেড, তিনি বললেন, দেয়ার, আরে আই হ্যাড ফরগটেন অ্যাবাউট, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। কি বলতেছে, আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। উই হ্যাভন্ট সিন দ্য বার্ড, আমাদের তো পাখিটাকে দেখা হয়নি, আমাদের তো পাখিটাকে দেখাই হয়নি। তখন রাজামশাই হি ওয়েন ব্যাক, তিনি আবার ফিরে গেলেন, অ্যান্ড সেড টু দ্য টিচার, এবং শিক্ষককে বললেন, উই মাস্ট সি, আমাকে অবশ্যই দেখতে হবে, দ্য ম্যানার, আচরণ, ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন, তুমি যেই আচরণটা পাখিটাকে শিক্ষা দিয়েছো তা অবশ্যই আমাকে আমাকে দেখতে হবে। কি বললেন, তিনি ফিরে গেলেন এবং শিক্ষককে বললেন, আপনি কিভাবে পাঠ দেন তা আমাকে দেখতে হবে। ঠিক আছে, রাজামশাই শিক্ষককে বললেন, তখন শিক্ষক কী করলেন আমরা দেখি। দেখো, দ্য ডেমনস্ট্রেশন, প্রদর্শন যারা ছিলেন, ফলোইড, ঠিক আছে, এরপর প্রদর্শন করা হলো, ফলোইড অনুসরণ করা হলো, প্রদর্শনটা করানো হলো ডেমনস্ট্রেশন দিয়ে। ঠিক আছে, ইট প্লেস দ্য কিং নোইন, এটি রাজাকে খুব বেশি খুশি করলো। দেখ, ইট প্লেসড, এটা সন্তুষ্ট করলো, দ্য কিং নোইন মানে শেষ পর্যন্ত রাজাকে অনেক বেশি খুশি করলো। এটা বলা হচ্ছে যে খুশির আর শেষ নাই রাজামশাই। দ্য ম্যানার সো অ্যাডভান্সড, কি হয়েছে, পাখিটা কি হয়েছে, সো দ্য ম্যানার, আচরণগুলো, সো অ্যাডভান্সড, উন্নত হয়েছে, দ্যাট যে দ্য বার্ড অজ হার্ডলি ভিজিবল, যা পাখিটার মাঝে দৃশ্যমান দেখা যাচ্ছিল। অর্থাৎ পাখিটিকে তোমার পদ্ধতিতে এত উন্নত ছিল যে পাখিটাতে প্রায় দৃশ্যমান ছিল না। বোঝা যাচ্ছে, পাখিটি প্রায় দৃশ্যমান ছিল না, এত উন্নত ছিল। হার্ডলি, হার্ড থেকে হার্ডলি, এটা নেগেটিভ ওয়ার্ড হয়েছে। এরপর দেখো কি লেখা আছে, ইট সিমড, এটা মনে হয়েছে, সিম মানে মনে হয়, নট অ্যাট অল নেসেসারি, প্রয়োজন ছিল না, টু সি, দেখা দ্য বার্ড, পাখিটাকে। অর্থাৎ বলা হচ্ছে যে রাজার এটা মনে হয়েছে যে আসলে পাখিটাকে দেখারই প্রয়োজন ছিল না। এরপরে কি হলো, দ্য কিং অজ স্যাটিসফাইড, রাজা সন্তুষ্ট হলেন, দ্যাট, তারপর, দেয়ার ওয়াজ নো ফ্লাউ ইন দ্য অ্যারেঞ্জমেন্টস, কি বলা হচ্ছে যে এখানে বলতেছে যে রাজা সন্তুষ্ট হলেন যে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না। ফ্লাউ মানে এখানে ত্রুটি, ভুলভ্রান্তি, এগুলো ছিল না। এই যে অ্যারেঞ্জমেন্ট, আয়োজনে কোনো কমতি ছিল না, রাজা এটা দেখলেন। এরপর দেখো কি বলা হয়েছে, ইনসাইড, ভেতরে, দ্য কেজ, খাঁচাটার ভেতরে, দেয়ার ইজ নেইদার অ্যানি গ্রেইন, গেইন মানে শস্য বা নস্য, যেটাই বললাম আমরা, খাবার, দেয়ার ওয়াজ অ্যানি গ্রেইন, কোনো শস্য ছিল না, নর এ ড্রপ অফ ওয়াটার, না এক ফোঁটা পানিও ছিল না, ছিল কোনো শস্য, না ছিল কোনো পানি, কার ভিতরে, ওই খাঁচাটার ভিতরে। তাহলে কি ছিল খাঁচার ভিতরে, বলা হচ্ছে দেখো, অনলি, কেবলমাত্র, রিমস অফ টেক্সট আর বিং টর্ন, কি করা হচ্ছে, অনলি, কেবলমাত্র, কি বলা হচ্ছে, অনলি রিমস অফ টেক্সট, ঠিক আছে, কেবলমাত্র রিমগুলো, ঠিক আছে, এই যে যে কাগজগুলো আছে, কাগজের তারা, এগুলো কি হচ্ছে, রিমস অফ টেক্সট, টর্ন, কি করেছে, টর্ন মানে কি, ছেঁড়া হচ্ছে, বিংটন, ওয়ার্ড বিংটন, ছেঁড়া হয়েছে, অ্যান্ড পিসেস অফ পেপার, এই রিমের কাগজগুলো যে পেপারগুলো ছিল যেগুলো ছেঁড়া হচ্ছে, এইগুলো দেখো, ঠাসা হচ্ছে ইন্টু দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখে, উইথ দ্য পয়েন্ট অফ দ্য এ কয়েল, কিসের দ্বারা, এখানে বলা হচ্ছে কয়েল মানে মূলত এখানে কলম বোঝানো হয়েছে, যে কলমের ডগা দ্বারা, বা কলমের ডগা দ্বারা, পয়েন্ট অফ দ্য কয়েল, কলমের ডগা, মাথা দ্বারা কি করা হচ্ছে, পাখিটার মুখে এই যে কাগজগুলো ছিল এগুলো ঠাসা হচ্ছে, ঠেলে দেওয়া হচ্ছে মুখের ভিতরে। ঠিক আছে, দেখ এরপরে বলা হচ্ছে, নট অনলি হ্যাড সিঙ্গিং স্টপ, শুধুমাত্র গানটাই বন্ধ হয় না পাখিটার, দেয়ার ওয়াজন্ট ইভেন স্ক্রপ ফর স্ক্র্যাচিং, এমনকি তার চিৎকার চেঁচামেচি সব বন্ধ হয়ে গেছে। কি বলতেছে, যে পাখিটার শুধু গান গাওয়াই বন্ধ হয়নি, এমনকি চিৎকার করার কোনো সুযোগ ছিল না। দেখো, দেয়ার ওয়াজন্ট ইভেন স্কোপ, কোনো সুযোগ ছিল না ফর স্ক্র্যাচিং, কি করার, চিৎকার করার, মানে পাখিটা যে চিৎকার করবে খাবার না পেলে, এটা করার কোনো সুযোগ ছিল না। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা কেমন দেখতে ছিল, এটা দেখতে খুবই রোমাঞ্চকর ছিল, থ্রিলিং, এটা ছিল খুবই রোমাঞ্চকর। ঠিক আছে, এরপর দেখো কি হলো, দিস টাইম এভার অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, কী করলেন, রাজা হাতির উপর উঠলেন, ওঠার পরে রাজা যখন হাতির উপর উঠলেন, ঠিক তখন হি অর্ডার দ্য অফিসার, তিনি কর্মকর্তাদের আদেশ দিলেন, এনরাস্টেড, কী করতে আদেশ দিলেন,
এন্ট্রাস্ট মানে হচ্ছে তোমার এই যে আমরা বলি না কাউকে তার উপর দায়িত্ব অর্পণ করা। এন্ট্রাস্টেড উইথ এ টুইস্টিং দ্য আর্টস, কী করতে কান মলিয়ে দেওয়ার আদেশ দিলেন। কাদের? টুইস্টিং দ্য আর্টস, কান মলিয়ে দেওয়ার আদেশ দিলেন। অফ দেখো মিসচিফ মেকার, দুষ্কৃতিকারীদের। অর্থাৎ বলা হচ্ছে এন্ট্রাস্টেড মানে এখানে কান মলিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে যে কী করতে দিলেন? কান মলিয়ে দেওয়ার আদেশ দিলেন কাদের? দুষ্কৃতিকারীদের, যারা এই অপবাদগুলো ছড়িয়েছে। টু ডিল উইথ দেখো এখানে ডিল উইথ মানে শাস্তির কথা বলেছে। টু ডিল উইথ ফোর ফল্ট ফাইন্ডার্স ভুল ধরিনা ব্যক্তি যারা আছে তাদেরকে শাস্তি দিতে বললেন। অর্থাৎ বলা হচ্ছে, আমরা যদি পুরো লাইনটা দেখি তাহলে হচ্ছে, এবার রাজা যখন হাতি ভিড়ে উঠলেন তখন তিনি দুষ্কৃতিকারীদের কান মুছে দেওয়ার কথা দায়িত্বটা কর্মকর্তাদের উপর ন্যস্ত করলেন এবং দোষ সন্তানকারীদের শাস্তি দিতে আদেশ দিলেন। একই সাথে কান মূলে তো দিতে বললেন, আবার যারা একটু দোষ ধরবে তাদেরকে শাস্তি দিতে আদেশ দিলেন। তো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমাদের বাকি অংশটুকু শেষ করব। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে ক্লাসগুলো আমরা এখানে আপলোড করার সাথে সাথে তোমরা পাও।